সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো শুভ নবমীর শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি কল্যাণী আইটিআই যাব বলে। তো আমার বাবা আর আমার বর তো চলে গেছিলো গাড়িটাকে গ্যারেজ করতে। দেন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা দেখো কত পরিমাণে ফাঁকা। আমরা ভাবলাম কল্যাণী আইটিআই যাবো আর এত ট্রেন ফাঁকা কী করে হতে পারে। তো পুরো রাস্তা পুরো ফাঁকা অবস্থায় গেছি। তো আমরা স্টেশনে নেমেও দেখছি অনেক ফাঁকা। আমি ভাবছি কল্যাণী আইটিআই কি আবার বন্ধ টন্ধ হয়ে গেল নাকি। তো যাই হোক, অটোতে উঠে পড়েছি। তো অটোওয়ালা অনেকটা রাস্তার আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমরা খুশি মনে হাঁটছিলাম, অনেকটা হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত কল্যাণী আইটিআই খুঁজে পাচ্ছিলাম না। ভাবছিলাম যে কোথায় চলে আসলাম। তো ওইখানে আমরা এই প্যান্ডেলটা দেখে নিয়েছি প্রথমে ঢুকতেই। তো এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে, ভেতরটাও খুব সুন্দর হয়েছে আর কাজগুলো খুব সুন্দর। দেন আমরা হেঁটে হেঁটে অনেকটা জায়গা ঘুরলাম, কিন্তু ঘোরার পরেও কোনো না প্যান্ডেল দেখতে পাচ্ছি না কোনো কিছু। তো আমরা ভাবছিলাম যে কোথায় আবার চলে আসলাম। তো একজনকে জিজ্ঞেস করার পর সে বললো যে এটা রং রাস্তা, ওখান থেকে ভুল দেখানো হচ্ছে। দেন অনেকটা খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি একটা প্যান্ডেলের সামনে। তো এটার পেছনেই ছিল হচ্ছে কল্যাণী আইটিআই। আমরা পেছন দিক দিয়ে বেরিয়েছিলাম জিজ্ঞেস করে করে। তারপর এখানে গিয়েও অনেকটা লাইনে দাঁড়িয়েছি। এর আগেও আমরা দুবার এসেছি, কিন্তু কোনোদিন এরকম হয়নি। তো এই প্রথমবার আমাদের সাথে এরকম হলো। তাই যাই হোক, অনেকটা কষ্টের পরে দেখা পেলাম কল্যাণী আইটিআইয়ের। তো দেখো কল্যাণী আইটিআই প্যান্ডেলটা কত পরিমাণ ফাঁকা। সামনের দিকে একটু ভিড় দেখাচ্ছিল, কিন্তু ভেতরে অনেক ফাঁকা। তো যাই হোক, কষ্টের ফলেই তো জয় হয় না। তো এবার দেখো লাইটিংটা কত পরিমাণে সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। বাট আমার পার্সোনালি প্রথম যেই প্যান্ডেলটা দেখেছিলাম সাদা কালারের, ওইটা খুব সুন্দর লাগছিল দেন কল্যাণী আইটিআইয়ের থেকে। তো বাদ দাও ওইসব কথা, বাইরে অনেকটা ফটো তুললাম আমরা। আর ভেতরে গিয়ে দেখো কতটা পরিমাণ ফাঁকা, কিন্তু তবুও কানের ধারে সিটি বাজিয়ে 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 বের করার জন্য উঠে পড়ে লেগে থাকে। দেখো প্রতিমাটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা উল্টো সাইড দিয়ে বেরিয়ে গেছি। এক্সিট করার পথেই দেখি বৃষ্টি চলে এসছে। তো তারপরে আমরা ভেবেছিলাম হয়তো রথতলা টথতলা আরও অনেক জায়গায় দেখবো, কিন্তু যে পরিমাণে জার্নিটা আমাদের হয়ে গেল ভুল রাস্তা দিয়ে গিয়ে, আমার মায়ের অনেকটা কষ্ট হয়ে গেছিলো হাঁটতে। তাই জন্য আমরা আর কোনো প্যান্ডেল দেখিনি। তাই আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আসার পথেও ট্রেন অনেক ফাঁকা ছিল, দেখো কত পরিমাণ ফাঁকা। একদম আমরা লেডিসে উঠেছিলাম, তাই জন্য হয়তো ফাঁকা ছিল। তো ব্যারাকপুর নেমে দেখি তো পুরো স্টেশনই পুরো ফাঁকা রয়েছে। দেন আমি একটা কভার কিনবো বলে গেছিলাম, কিন্তু কভার আমার ফোনের জন্য পাইনি। তো এই গ্লাস লাগিয়ে চলে এসেছি। দেন আমরা আগের দিন যে সোনা রেস্টুরেন্টে গেছিলাম, তো সেখানেই আমরা চলে গেছিলাম। এখানে তো প্রায় আধ ঘন্টা লাইন দাঁড়ানোর পরে তারপরে গিয়ে আমাদের ভিতরে ঢুকতে দিয়েছে। যাই হোক, গিয়ে আমরা প্রথমে একটা কোক অর্ডার করে নিয়েছি, মা বাবার জন্য একটা, আমাদের জন্য একটা। আমরা কোক সেরকম একটা পছন্দ করি না, তাই দুটোই নিয়েছি। আর তারপরেই চলে এসেছে আমাদের বিরিয়ানি, মাদের মাটন বিরিয়ানি, আমাদের চিকেন বিরিয়ানি। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। তো আমাদের ব্যারাকপুরে যেহেতু গাড়ি আগে থেকে রাখা ছিল, তাই জন্য মা আর আমি আইসক্রিম কিনে নিয়েছি, আর আমার বাবা আর বর চলে এসেছে আবার গাড়িটাকে নিয়ে। তো আমরা এবার বাড়ি চলে যাব, অনেকটা রাত হয়ে গেছে, রাস্তায় ফাঁকাও ছিল অনেক। আর আসার পথেই একটা দোকান থেকে আমরা ক্যাম্পা কিনে নিয়েছি বাড়ির জন্য, বাড়িতে নিয়ে গিয়ে খাবে বলে মা। তারপরে এসেই আমি বিছানা করা হয়ে গেছে। দেন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।